রাতে লৌকি শিকারে চলে যায়। তখনই সাইবা আনজাকে বলে, এসো আমি তোমার চুলে চিরুনি করে দেই। আনজা তার কাছে আসে এবং সাইবা তার চুলে চিরুনি করে দেয়। হঠাৎ চালাকির সাথে সেই বিনুনি দিয়েই তার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। এসব করার পর সাইবার মুখে কোনো অনুশোচনা হয় না, কারণ আনজার প্রতি তার ঘৃণা হয়ে গিয়েছিল, কারণ সে দেখতে সুন্দর এবং যুবতী, এবং লৌকি আনজার কারণে তার দিকে তাকাতেও চাইতো না। সাইবা বেশ কয়েক বছর ধরে একা ছিল। যখন সে লৌকিকে দেখলো তখন তার মনে হলো যে লৌকির সাথে সে একটি নতুন সুরাত করবে, কিন্তু যখন তার বোধগম্য হলো যে লৌকি তাকে নয় বরং আনজাকে চাই, তখন এখান থেকে তারা দুজনেই যেতে চলেছে, যার ফলে সে একা হয়ে যাবে। তখন সাইবার ভেতরে ঈর্ষা, রাগ এবং ভয় একসাথে উথলে ওঠে এবং তার মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে যায়, যার কারণে সে এই পদক্ষেপ নিয়েছে। তারপর সাইবা ছুরির সাহায্যে আনজার মুখের চামড়া তুলে নেয় এবং মুখোশের মতো নিজের মুখে লাগিয়ে নেয়। সে আনজার কাপড় পরে তার মতো রেডি হয়। তার মনে হয় যে তাকে আনজার মতো দেখাবে, তাহলে লৌকি তাকে ভালোবাসতে শুরু করবে। কিন্তু